अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র দিনে আজকের এই ইসলামী জালসা ও দোয়ার মাহফিলে এসে বসার এবং কথা বলার মতো সুযোগ করে দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম প্রেরিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। তিনি অবশ্যই তোমাদেরকে ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার এবং দানের নির্দেশ দেন, এবং তিনি তোমাদেরকে অশ্লীলতা, অসৎ কাজ এবং সীমালঙ্ঘন করতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। যারা ইহসান বা আদর করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথ দেখায় দেন। ইহসান বা আদর তিনটা জিনিসকে বলা হয়। একটা হচ্ছে আল্লাহর প্রতি আদর, 2 নম্বর হচ্ছে মানুষের প্রতি আদর বা ইহসান, 3 নম্বর হচ্ছে জীবের প্রতি আদর বা ইহসান। আল্লাহর প্রতি আদর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আমাদেরকে ডাকতে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম হয় না, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। আমাদের কাজ হচ্ছে এই পৃথিবীতে এসে আল্লাহর এই জমিনে আল্লাহর সব হুকুমকে মেনে চলা। এটাই হচ্ছে আল্লাহর প্রতি আদর বা ইহসান।
2 নম্বর হচ্ছে মানুষের প্রতি আদর বা ইহসান। মানুষের প্রতি আদর বা ইহসান হচ্ছে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষের রাস্তা আটকানো যাবে না, মসজিদ থেকে কারো জুতা নিজের মনে করে চুরি করে নিয়ে যাওয়া যাবে না। এটা হচ্ছে মানুষের প্রতি ইহসান বা আদর। 3 নম্বর হচ্ছে জীবের প্রতি আদর বা ইহসান। জীবের প্রতি আদর বা ইহসান হচ্ছে কোনো জীবকে, কোনো গাছের পাতা ছিঁড়া যাবে না অকারণে, কোনো জীবকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে প্রাণীকুল তথা জীবের প্রতি আদর বা ইহসান। সূরা নাহলের 90 নম্বর আয়াত আকসাম ইবনে সাইতিকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। আকসাম ইবনে সাইতির তার কর্মচারীদেরকে বলল যে মক্কায় নাকি একজন নবী এসেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এক ধর্মের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, যে তোমরা যাও তার কাছ থেকে গিয়ে শুনে আসো তো তার মিশনটা কি, তার কাজটা কি। আকসাম ইবনে সাইতি তার কর্মচারীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন। আকসাম ইবনে সাইতির কর্মচারীরা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মিশনটা কি, আপনার কাজটা কি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনালেন। তখন আকসাম ইবনে সাইতির কর্মচারীরা ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে আকসাম ইবনে সাইতির কাছে যখন তারা আসলো, আকসাম ইবনে সাইতি জিজ্ঞাসা করলেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি জানতে পারলে, তোমরা তার কাছে কি জানতে পারলে, কি পেলে। তখন আকসাম ইবনে সাইতিকে তার কর্মচারীরা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করে শোনালেন। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত শুনে আকসাম ইবনে সাইতির ইসলাম কবুল করে নিল, ইসলাম কবুল করলো, কালেমা পড়ে নিল। সুতরাং এই আয়াতের ভিতরে কি আছে যা ব্যাখ্যা করা লাগে না, বিশ্লেষণ করা লাগে না। মক্কা লোকেরা তিলাওয়াত শোনা মাত্রই মুসলমান হয়, ইসলাম কবুল করে। আসুন আলোচনা একটু করি। জোনাকি পোকা মিটি মিটি আলো জ্বালিয়ে মনে করে গোটা সমাজটাই আলোকিত হয়ে গেছে। জোনাকি পোকা যখন রাতের আধারে চলাফেরা করে, তখন জোনাকি পোকা তার মিটি মিটি আলো দিয়ে মনে করে তাদের এই আলো দিয়ে গোটা সমাজটাই আলোকিত। আসলে গোটা সমাজটা আলোকিত না, অন্ধকারে নিমজ্জিত। এই কথা বলবার কারণ হচ্ছে জোনাকি পোকা তার আলো দিয়ে শুধু তার কাজটাই সারতে পারে, গোটা সমাজটাই আসলে অন্ধকার। এই পৃথিবীতে মানুষের তৈরি মতবাদ আর মতাদর্শ দিয়ে গোটা সমাজটা আলোকিত হতে পারে না, গোটা সমাজটাই আসলে অন্ধকারে নিমজ্জিত। এই গোটা সমাজটাকে আলোকিত করতে হলে যেমন দরকার আল কোরআনের বাণী, আল কোরআনের দরকার, আল কোরআনের সমাজ গঠনের দরকার। আমরা সে আল কোরআন থেকেই আলোচনা আমরা শুনতে এসেছি। যে সময় কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, সেই সময় তাম পৃথিবীতে শুধু সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা সহ হাউজে লটারি গোটা সমাজে গ্রাস করে ফেলেছিল। পাপের সাগরে নিমজ্জিত ছিল গোটা সমাজটা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময় কোরআনুল কারীম নামক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আলো জ্বালিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করলেন। আজকের বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায়, গোটা পৃথিবীর দিকে তাকায় দেখা যায় সুদ, ঘুষ, অন্যায় আর অনাচারে তাম পৃথিবীতে ছেয়ে গেছে। এই পৃথিবীতে যদি আমরা অন্যায় আর সুদ, ঘুষ, দুর্নীতি এসব দূর করতে চাই, তাহলে আল কোরআনের আলো ছাড়া আমাদের কোনো পথ নাই। এই আল কোরআনের পথ শুধুমাত্র আমাদের অন্ধকার সমাজকে
এই দুর্নীতি যুক্ত সমাজকে দুর্নীতি মুক্ত করতে পারে, আলোকিত করতে পারে। সুতরাং আল্লাহর কোরআনের দরকার আছে। আল্লাহর কোরআন দিয়ে কেবলমাত্র এই পৃথিবীতে শান্তি আনা সম্ভব। যা সুস্থ থাকার জন্য যেমন অরিজিনাল খাবারের প্রয়োজন, অরিজিনাল খাবারের দরকার আছে, খেতে হবে। নকল খাবার খেলে যেমন শরীর সুস্থ থাকতে পারে না, ভালো থাকতে পারে না, ঠিক তেমনি মানুষের তৈরি মতাদর্শ দিয়ে এই পৃথিবী আলোকিত হতে পারে না, গোটা সমাজটা শান্তি হতে পারে না। পৃথিবীতে শান্তি আনতে গেলে আল্লাহর কোরআনের দরকার আছে। সুতরাং কেউ যদি প্রশ্ন করে কি আছে এর ভিতরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ওয়ালাকাদ জারাবনা লিন-নাসি হাযাল কুরআনি ফি কুল্লি মাসালিন লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানব জীবন পরিচালনা করার জন্য যত কথা, যত বক্তব্য, যত দৃষ্টান্ত দরকার, আলোচনা, উপদেশ দরকার, সব আছে কোরআনুল কারীমের ভিতরে। কোরআনুল কারীমের ভিতরে সূরা আন-নাহল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে নাজিল হয়েছে। মোট আয়াত সংখ্যা হচ্ছে 128টা, রুকু হচ্ছে 16টা, তিলাওয়াত করেছি 90 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, এই আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমরা প্রতি শুক্রবারে শুনে থাকি, আজকেও আমরা শুনেছি, কিন্তু দুর্ভাগ্য হলেও আমরা সত্য, এই আয়াতের আলোচনা আমরা করার সুযোগ ঠিক সেরকম হয় না। মক্কার যখন লেটেস্ট মডেলের একজন কাফের ছিল, সেই কাফের এই আয়াত তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে। মক্কার একজন লিডার ছিল আকসাম ইবনে সাইতি, তিনি এই আয়াত তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নামের আগে কোনো টাইটেল তোমরা দিবা না, কারণ তিনি উঁচু মানের একজন বিশ্বনবী, বিশ্ব নেতা ছিলেন। তিনি তার নামের আগে পরে কোনো টাইটেল দেওয়া পছন্দ করতেন না। ইন্না, এ হাতে প্রথমে আল্লাহ বলেছেন ইন্না, নিশ্চয়, নিশ্চয় আল্লাহ ইয়া'মুরু, আদেশ দিচ্ছেন তিনটা, বিল আদলি, এর আদেশ দিচ্ছেন তিনটা জিনিসকে আদল বলা হয়, ন্যায়পরায়ণতা, ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় বিচার, এই তিনটাকে বলা হয় আদল। তোমাদেরকে আদলের আদেশ দিচ্ছেন। ওয়াল ইহসান, তিনটা জিনিসকে ইহসান বলা হয়, সদাচরণ, ব্যবহারটা ভালো করা, পরোপকার করা, ইহসানের আদেশ দিচ্ছেন। তারপরে আরো অনেক আলোচনা আছে, ওয়াইতা'i যিল কুরবা, এরপরে হচ্ছে রক্তের সম্পর্ক অটুট রাখা, রক্তের সম্পর্ক অটুট রাখা, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, ভালো ব্যবহার রাখা, ভালো ব্যবহার করা, এই তিনটাকে বলা হয় ওয়াইতা'i যিল কুরবা। এই তিনটাকে বলা হয় আদেশ। ওয়ায়ানহা, নিষেধ করেছেন তিনটা। আনিল ফাহশা, অশ্লীলতা বন্ধ করে চলবে না। ওয়াল মুনকার, খারাপ কাজ, পাপ কাজ বন্ধ করে চলবে না। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করে না, বাড়াবাড়ি করে না, অহংকার করা, মাতব্বরি করে না। তিনটা আদেশ, তিনটা নিষেধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া'যুকুম, আমি ওয়াজ করে দিলাম, ওয়াজ করে দিয়ে বললেন স্বয়ং আমার আল্লাহ। সুতরাং যারা ওয়াজের বিরোধিতা করেন তারা আমার আল্লাহর সাথে বিরোধিতা করেন। সুতরাং আমরা ওয়াজের সাথে বিরোধিতা করব না। যেখানে আমরা সবসময় ওয়াজ মাহফিলের সাথে সাপোর্ট করবো ইনশাআল্লাহ, কারণ ওয়াজ করেন স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ ওয়াজ করে দিয়ে বললেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা পরিশীলিত জীবন
গঠন করতে পারো, তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করবে, চিন্তা করবে, তোমরা আত্ম উপলব্ধি করবে, তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করবে, ঢেলে সাজাবে। ছোটবেলায় এরপরে আমরা আস্তে আস্তে যখন বড় হলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন। আস্তে আস্তে যখন আমরা বড় হতে লাগলাম, আমাদের মুখে দাঁত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখে দাঁত দিলেন। সেই দাঁতগুলো যখন পড়ে যায়, আমাদের এলাকাতে যখন দাঁত পড়ে যায়, আমরা নদীর ধারে গিয়ে বলতাম, আমার দাঁত তুই নে, তোর দাঁত আমাকে দে। ইঁদুরকে গিয়ে বলতাম। তো এই কথা যদি অন্য কারোর জন্য কবুল হয়ে যায়, তাহলে সে নিজের অন্যের সম্পদ, অন্যের জিনিস নিজের মনে করে নিজের বাড়িতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুই সাইডের দাঁতগুলোকে হাতের মার্কা দাঁত হিসেবে দান করলেন। এরপরে ২,৫০০ মতো সাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিহ্বাকে দান করলেন, সেই জিহ্বাকে দিয়েছেন। এই জিহ্বা একটা দুর্বলকে দুর্বল ভাবা আসলে ঠিক নয়। এই জিহ্বা দিয়ে আসলে অনেক কিছুই আমরা করতে পারি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জ্ঞান দান করুক। আমরা সকলকে কোরআনের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে জ্ঞান দান করুক। যদি আমাদেরকে কোরআনের হাদিসের ইসলামের দরকার কারো না হয়, তাদের জন্য দোয়া করা আমাদের জন্য প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সুতরাং যে আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, সে এত নিয়ামত দিলেন যে 10 বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে এত নিয়ামত ভোগ করলাম। 10 বছর বয়সে দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আসলেন আমাদের আমলনামা নোট করার জন্য। আমলনামা নোট করা শুরু করে দিলেন। কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা 10 বছর বয়সের সম্মানিত লেখক হয়ে হাজির হলেন, উপস্থিত হলেন আমাদের আমলনামা রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দারে 10 বছর পর্যন্ত আমি তোর কাছ থেকে কোনো বিনিময় নিলাম না। এই সূর্য থেকে প্রতিদিন প্রতি সেকেন্ডে বিদ্যুৎ জ্বালাইতে খরচ হয় 30,000 কোটি ফারেনহাইট, মাত্র 2200 কোটি তাপমাত্রা দিয়ে যদি কোনো জায়গায় সন্নিবেশিত করা হয়, তাহলে এই লোহাটা গলে পানি হয়ে যাবে। 2200 না, 22,000 না, 22,000 কোটি না, সেই 22,000 কোটি ফারেনহাইট। 1 সেকেন্ড সূর্য জ্বালাইতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন কাগজ নিয়ে যদি আসতো যে এই 1 মাসের সূর্যের আলো বিল খরচ হয়েছে এত টাকা, জিন্সের প্যান্ট শুকানোর খরচ এত, জামা শুকানোর বিল খরচ হয়েছে এত, এই মাসের বিল খরচ হয়েছে মাত্র 30,000 টাকা, তাহলে আমাদের মানুষের যে মেজাজ, তাহলে আমাদের কিসের মেজাজ থাকতো? আল্লাহ আমাদেরকে এত নাজ নিয়ামত দিলেন, এত কিছু দিলেন, বিনামূল্যে সূর্যের আলো আমরা ভোগ করি দিনের বেলা। কোনো খরচ করা লাগে না, কোনো বিল দেওয়া লাগে না। 16 কেজি অক্সিজেন বিনামূল্যে আমরা প্রতিদিন ভোগ করি। কোনোদিন কোনো অক্সিজেনের বিল দেওয়া লাগলো না। কোনো নাজ নিয়ামত বান্দার জন্য দিয়ে বললেন, অলকদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বনি আদম শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছি। পৃথিবীর ভিতরে আদম সন্তান হিসেবে প্রেরণ করেছি, আদম সন্তান হিসেবে মানুষ হিসেবে বানিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করেছি। আল্লাহ আর আমরা বলতে পারি যে কেমন সম্মানিত করেছ, আল্লাহ তাও বলে দিলেন, কুনতুম
খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি, পৃথিবীতে প্রেরণ করেছি। তোমরাই হচ্ছে পৃথিবীর ভিতরে সম্মানিত জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তোমরা পৃথিবীতে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে, এটাই তোমাদের কাজ। তোমাদেরকে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে জমিনে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি। খলিফার পদে, প্রতিনিধির পদে এই পৃথিবীতে তোমাদেরকে আমি প্রেরণ করেছি। প্রতিনিধি কি? এর একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে কোন এক দোকানে একজন কর্মচারী, একজন দোকানদার নিয়োগ দিয়েছে, যে বলছে যে তোমরা ভালো মতো কাজ করবা, তুমি ভালো মতো কাজ করবা। কাজ বুঝিয়ে দেওয়া হলো, তারপরে বলা হলো যে কোনো দুষ্টামি করবা না, ভালো মতো কাজ করবা। একদিন মালিক লক্ষ্য করলেন যে দোকানের কর্মচারী দোকান বাদ দিয়ে তাস খেলতেছে। তখন দোকানের মালিক জিজ্ঞাসা করলেন, তুমি তাস খেলতেছো কেন? তখন কর্মচারী বলল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর জিন্দেগিতে তাস খেলবো না। কয়েকদিন পর মালিক আবার লক্ষ্য করলেন কর্মচারী তাস খেলতেছে, দোকান বন্ধ করে, তাও আবার টাকা দিয়ে। তখন মালিক বললেন, তোমাকে না নিষেধ করেছিলাম দুষ্টামি করবা না, তাস খেলবা না, তুমি তাস খেলতেছো কেন, দুষ্টামি করতেছো কেন? তখন কর্মচারী বলল, মালিক আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর জিন্দেগিতে তাস খেলবো না, দুষ্টামি করবো না। তখন মালিক সেই কর্মচারীকে বাদ দিয়ে দিলেন, সে দোকান থেকে বিদায় করে দিলেন, নতুন আরেকজন কর্মচারী নিয়োগ দিলেন, দিয়ে বললেন তুমি ভালো মতো কাজ করবা। পাশের দোকানদার সেই কর্মচারীকে ডাক দিয়ে বললেন, তুমি কি এই দোকানের নতুন নিয়োগকৃত কর্মচারী? তখন তিনি বললেন, আমি নতুন, এই দোকানে নতুন এসেছি, নতুন নিয়োগকৃত কর্মচারী। তখন কর্মচারীকে জিজ্ঞাসা করলেন পাশের দোকানদার যে তোমার আগের কর্মচারী কি জন্য চাকরি চলে গেছে, তুমি কি সেটা জানো? তোমার আগের কর্মচারী তাস খেলতো, দুষ্টামি করতো, তুমি দুষ্টামি করবে না, তাস খেলবে না, তোমার মালিক খুব ভালো মানুষ। তখন সেই কর্মচারী যদি আবার দুষ্টামি করে, তাস খেলে, তাহলে সেই কর্মচারী যদি সেই দোকানে চাকরি করার ইচ্ছা থাকে, কাজ করার ইচ্ছা থাকে, তাহলে সেই কর্মচারী কি তাস খেলবে আর দুষ্টামি করবে? করবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে প্রতিনিধির দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। আমরা যদি ওই কর্মচারীর মতো দুষ্টামি করি, তাস খেলি, তাহলে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আবু জেহেলকে খলিফা পদ দিয়েছিলেন, আবু জেহেলকে দিয়েছিলেন, ফিরআউনকে দিয়েছিলেন, হামানকে দিয়েছিলেন, কারুনকে দিয়েছিলেন, সাদ্দাতকে দিয়েছিলেন। আল্লাহ নমরুদকে এই জমিন থেকে বিদায় করতে সময় লাগে নাই, ফিরআউনকে বিদায় করতে সময় লাগে নাই। ফিরআউন আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, ফিরআউনকে আল্লাহ জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। নমরুদকে আল্লাহ এই জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, হামানকে বিদায় করে দিয়েছিলেন, আবু জেহেলকে বিদায় করে দিয়েছিলেন। আমরাও যদি সেরকম আবু জেহেলের মতো আচরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ওই আবু জেহেলের মতো এই জমিন থেকে বিদায় করে দিবেন। আমরা এই জমিনে এসেছি আল্লাহর চাকরি, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, তারই দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা ফালিয়া উবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা কাবা ঘরের মালিকের ইবাদত করবে, তারই দাসত্ব করবে, তারই গোলামি করবে, তারই ইবাদত করো। আমরা বান্দা প্রশ্ন করতে পারে, আল্লাহ আমরা তোমার চাকরি তো করবো, তো আমাদের বেতন আছে নাকি? মানুষের তো চাকরি করলে বেতনের ব্যবস্থা থাকে,
তো আমাদের কোন বেতনের ব্যবস্থা আছে নাকি আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা বেতন নিয়ে কোনো টেনশন করে না, কোনো চিন্তা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও জানাই দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। বান্দারে, পৃথিবীতে যা কিছু দেখতে পাও আর না পাও সবকিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, সবকিছু আমি তোমাদের জন্য বেতন স্বরূপ সৃষ্টি করেছি। তখন মানুষ প্রশ্ন করতে পারে, আল্লাহ আমরা তোমার চাকরি করব, বেতন পাইলাম, ঠিক আছে, তবে চাকরির পরে মানুষের বোনাস পেনশনের ব্যবস্থা আছে, পেনশনের ব্যবস্থা থাকে, তো আমাদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা আছে নাকি আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও জানাই দিলেন, পেনশন নিয়েও তোমরা চিন্তা করো না, টেনশন করো না। আল্লাহ জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা পেনশন স্বরূপ প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বান্দারা যদি দুইটা কাজ করবে, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং সৎ কাজ করবে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসটা আমাদের জন্য পেনশন স্বরূপ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি এই জমিনে আমার হুকুমকে মেনে চলতে পারো, আমার উপরে ঈমান আনতে পারো এবং আমার উপরে যদি ঈমান আনতে পারো, আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলতে পারো, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। সৌদি আরব কিছুটা আল্লাহর হুকুমকে মেনে নিল, সেজন্য আল্লাহ সৌদি আরবে কিছু নিয়ামত দান করেছেন। তারা সেখানে সেই নিয়ামত তারা ভোগ করতেছে। আমাদের এই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খনিজ সম্পদ দিয়েছেন, আমরা শুধু সেই খনিজ সম্পদ তুলতে পারতেছি না। আমরা যদি আল্লাহর হুকুমকে মেনে নিতে পারতাম, আল্লাহর আইনকে মেনে চলতে পারতাম, আল্লাহকে ভয় করে চলতে পারতাম, ঈমান আনতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খনিজ সম্পদকে আমাদের জন্য উন্মুক্ত করে দিতেন। সুতরাং আমাদেরকে আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য পেনশন স্বরূপ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহর হুকুমকে আমাদের মেনে চলতে হবে, আল্লাহর আইনকে আমাদেরকে মেনে চলতে হবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি আদর, আল্লাহর প্রতি ইহসান। আমার দেশের মানুষগুলো বর্তমান সমাজে আল্লাহর ইবাদত মনে করতেছে, বর্তমান সমাজে নুরানি কায়দায় বলবো, বর্তমান সমাজে আল্লাহর হুকুম, আল্লাহর নিয়ম কি মেনে চলতেছে, বর্তমান সমাজে ইবাদত মনে করতেছে নামাজ, রোজা, টুপি, জুতা আর জিকির আজকারকে ইসলাম মনে করে থাকে আমাদের দেশের মানুষগুলো। কিন্তু টুপি জুতার ইসলাম, এর ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন টুপি পরেছিলেন, ঠিক তেমনি টুপি খুলে কাফন পরে মক্কার ময়দানে 10,000 সাহাবীকে নিয়ে যখন গিয়েছিলেন বিনা যুদ্ধে, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন। আমরা শুধু নামাজকে ইসলাম মনে করে থাকি, কিন্তু আমরা জানতাম না, আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না যে 17 ওয়াক্ত নামাজ কেন বিশ্বনবী কাজা করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। বিশ্বনবী, আমরা শুধু রোজাকে ইসলাম মনে করে থাকি, কিন্তু বিশ্বনবী কেন বললেন ফরজ রোজা বাদ দিয়ে বললেন, সাহাবাদেরকে বললেন যে আমি রোজা ত্যাগ করলাম, পানি পান করলাম, তোমরা রোজা
ভঙ্গ করো, তোমাদের কাছে যা আছে পান করো, যুদ্ধের ময়দানে ঝাঁপাই পড়ে ইসলামকে বিজয় করতে হবে। সুতরাং টুপি জুপার ভিতরে ইসলাম মনে করলে হবে না। ইসলাম হচ্ছে আমাদের সার্বিক জীবন ব্যবস্থা। আমাদেরকে ইসলাম হচ্ছে সার্বিক জীবন ব্যবস্থা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, তিনটা গোত্রের সাথে নবীজি সন্ধি করলেন। মদিনার সনদ খুলে দেখবেন, নবীজি কাবা ঘরের নামাজ আদায় করতেছেন, আল্লাহ নবী কাবা ঘরের দিকে সালাত আদায় করছেন। ইহুদিরা, আল্লাহ বলছেন যে ইহুদিরা আপনার কাবাকে কাবা মানে না, আপনার কেবলাকে তারা কেবলা মানে না। আপনি আপাতত ইহুদিদের কেবলার দিকে ঘুরে নামাজ আদায় করেন। বিশ্বনবী 17 মাস সেই ইহুদিদের কেবলার দিকে মুখ করে সালাত আদায় করলেন। নবীজি জোহরের সময় সালাত আদায় করতেছেন, বারবার বিশ্বনবী আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ বললেন যে নবী, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। আপনাকে ওই দিকে ঘুরে নামাজ পড়তে হবে না। আপনি কাবার দিকে 2 রাকাত নামাজ আদায় করেছেন, বাকি 2 রাকাত নামাজ কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করেন, আপনার সালাত আদায় হয়ে যাবে। বিশ্বনবী কাবা ঘরের দিকে নামাজ আদায় করলেন, সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সেখানে 2 দিকে কেবলার একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদের কেবলার তাইন। যারা সেখানে হজ করতে গিয়েছেন গেলে দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ইলম দান করুক। নবীজি 17 মাস নামাজ আদায় করলেন। এরপরে আমাদেরকে বুঝতে হবে কেন সালাত আদায় করলেন সেই দিকে মুখ ঘুরে। আমরা যেমন হজ করাকেই ইসলাম মনে করে থাকি, কিন্তু এর ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয়। আমাদেরকে ইসলাম সঠিকটা পরিপূর্ণ বুঝতে হবে, ইসলাম আমাদেরকে মেনে চলতে হবে। এক লোক রাস্তাতে যেতে যেতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলো। একটা বট গাছের নিচে বসলো। বট গাছের নিচে যখন বসলো, তখন বট গাছের উপরে 2টা পাখি বসা, একটা হচ্ছে কবুতর আর একটা হচ্ছে কাক। কবুতর বলল যে তুমি আরামে ঘুমাও, বিশ্রাম করো। তোমার চোখ মুখে রৌদ্র পড়তেছে, আমি তোমার চোখ মুখে ছায়া প্রদান করতেছি, তুমি আরামে বিশ্রাম করো, ঘুমাও, আরাম করো। তখন সেই কাক যখন কবুতর ডানা মেলে ছায়া প্রদান করতেছে, কাক তখন মনে মনে চিন্তা করলো এটা তো শিকারও হতে পারে, ওর উপকার আমি করব। তখন কাক তার পথিকের নাক বরাবর, চেহারা বরাবর পায়খানা করে উড়ে চলে গেল। পথিক চাতক পেয়ে উপরের দিকে তাকায় দেখেছে কবুতর ডানা মেলে আনন্দ করতেছে। তখন পথিক বলতেছে যে ওই কবুতর, তুমি আমার চোখে মুখে পায়খানা করে ডানা মেলে আনন্দ করছে, সেটা তো হতে পারে না। সুতরাং পথিক ইট ছুঁড়ে মারলো কবুতরের দিকে, ইট ছুঁড়ে মারলো। কবুতর ঝাপালাপা করতে করতে মারা গেল। এখানে অপরাধ করলো কাক, আর নিরপরাধ একটা কবুতর মার খাইলো নিরপরাধ কবুতর। ঠিক তেমনি বর্তমান সমাজের দিকে তাকান, দোষ করে আরেকজন আর মার খায় নিরপরাধ আলেমেরা। অথচ কোন আলেমেরা জুয়া যাত্রার প্যান্ডেলের মালিক না, হুজুরেরা কোনো জেনা ব্যভিচার করে না, হুজুরেরা কোনো খারাপ কাজে যায় না। অথচ কোনো কিছু হুজুরদের দোষ দেওয়া হয়, কিন্তু হুজুরেরা এসব কাজ করে না। যখন আপনি বলবেন মসজিদের সাইডে সিনেমার পোস্টার কেন, মসজিদের সাইডে বট গাছে সিনেমার পোস্টার কেন, তখন আর আপনার ইমামতি থাকবে না। নবীজি বলেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল,
প্রত্যেকে তোমরা রাখাল, কেউ তোমাদের ঘরের, কেউ এলাকার, কেউ বা ইউনিয়নের, কেউ বা সমাজের। তবে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে। বাংলাদেশে আজ যদি আমরা আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে। আজ বাংলাদেশে কেন এর আগে রানা প্লাজা ধসে পড়লো, কেন এত ভূমিকম্প, কেন বাংলাদেশে এত আযাব গজব অগ্নিকাণ্ড? এর মানে হলো বাংলাদেশে আলেমদের ইজ্জত সম্মান মর্যাদা বাংলাদেশে নেই। এজন্য আল্লাহ এত আযাব গজব আসতেছে। দয়া করে আপনারা কেউ আমার আলোচনাগুলোকে অন্যদিকে নেবেন না। আমি একজন ছাত্র মানুষ, আমি আপনাদের কাছে আরেকজন আলেমদের দোয়া নেওয়ার জন্য বসেছি। মানুষ শুধু আলেমদের কাছে দোয়া নেওয়ার জন্য বসে থাকে, কিন্তু যে কোনো কিছু হলেই শুধু আলেমদের দোষ দেওয়া হয়, কিন্তু আলেমরা কোনো কিছু করে না। মূলত আল্লাহর প্রতি আদর বা ইহসান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, যা পৃথিবীতে এসে আমরা মানব, তা আল্লাহর হুকুম মেনে চলবো। আমরা এই জীবনের সকল জায়গাতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর প্রতি আদর করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রতি আদরের কথা বললাম। ওয়াল ইহসান, এরপরে ইহসান করবো বাবা মার সাথে। বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। বাবা মার সাথে দুর্ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি আমরা আমাদের কিসমত খুলতে চাই, ভাগ্য খুলতে চাই, আল্লাহর হুকুমকে প্রথমে মেনে চলতে হবে, তারপরে বাবা মার খেদমত করতে হবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবা মার দোয়া নিতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মার দোয়া নেন, কিসমত খুলে যাবে। যার মান বাবা বেঁচে নেই, কবরের পাশে গিয়ে বাবা মার জন্য দোয়া করবেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দোয়া করবেন বাবা মার জন্য। ইহসান করতে হবে। এরপরে কার সাথে? আল্লাহর নবী বলেন, মান লাম ইয়ারহাম কবিরানা ওয়ারহাম ইয়াগফির কবিরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে ব্যক্তি আমার উম্মতি না, আমার দলভুক্ত না। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। শুধুমাত্র বয়স বাড়লেই দাড়ি পাকলে বড় হবেন বিষয়টা এমন নয়। তাদেরকে তো আমরা সম্মান করবই, সম্মান করবই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইনদাল্লাহিল আত্তাকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি সম্মানিত, যে ব্যক্তি ভয় করে আল্লাহকে। কাজেই তার সাথে আমরা ভালো ব্যবহার করব। পাবলিক যদি প্রশ্ন করে আল্লাহকে কারা বেশি ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহুল মিন ইবাদিল উলামা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি ভয় করে যারা নাকি আলেম ওলামা। আজকে সে আলেম ওলামাদের সাথে ভালো আচরণ নাই, খারাপ আচরণ। সুতরাং আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার আল্লাহ প্রথমে হলুদ কার্ড দেখাবেন, এরপরে সংশোধন না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে যেভাবে বিদায় করেছেন, ফিরআউনকে যেভাবে বিদায় করেছেন, কারুনকে যেভাবে বিদায় করেছেন, সাদ্দাতকে বিদায় করেছেন, আপনাকেও লাল কার্ড দেখায় বিদায় করতে বেশি সময় লাগবে না। আবু জেহেলকে বিদায় করেছেন, ঠিক তেমনি বিদায় করতে আপনাকেও সময় লাগবে না। সুতরাং তাই আসুন আমরা আলেমদেরকে সম্মান করি এবং আল্লাহর হুকুমকে সকল হুকুমকে আমরা মেনে চলবো। আলেমদের সাথে আমরা ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব। সুতরাং আজ বর্তমান সমাজে আলেমদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি, যা আমরা পৃথিবীতে এসে মেনে চলবো। তা আমরা একজনকে তো সহ্য করতে পারি না,
আমরা ওর সহযোগিতা করবো কেন? ওই অমুক দল করে, তমুক দল করে, অমুক করে, তমুক করে, আমরা এক একজনকে সহ্য করতে পারি না। করুক না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একজন ইহুদির লাশ যাচ্ছে, তখন নবীজি দাঁড়িয়ে সেই ইহুদির লাশ থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন যে ইহুদি লাশ থেকে দাঁড়ালেন, লাশটা তো ইহুদির। তখন নবীজি বললেন, হোক না ইহুদি, মানুষ তো, সুতরাং আমরা মানুষকে সম্মান করব, মানুষকে ইজ্জত করব। যে যেই করুক না কেন, মানুষ তো, মানুষকে আমরা মানুষ সম্মান করব। কখনো আমরা কাউকে ছোট করব না। একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, সে লোক যে কোনো দল হতে পারে, করুক না। বিপদে পড়েছে, আপনি তার বিপদে পাশে দাঁড়ান, তাকে দেখতে যান। এর নাম তো সহনশীলতা, এর নাম তো ইহসান, মানুষের প্রতি ইহসান। ইহসান। আমরা একের উপকার কোনোদিন সহ্যই করতে পারি না। উপকার করা তো দূরের কথা, কোনোদিন ভালো আমরা সহ্য করতে পারি না। একদিন লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাতে একজন লোক শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, সারা রাত ইবাদত করলাম, নামাজ পড়লাম, তোমার কাছে কিছু চাই না, শুধু তোমার কাছে দোয়া করি, তোমার কাছে যাই। আমার পাশের বাড়ির লোকটা, আমার পাশের বাড়ির লোকের ঘোড়াটা যেন পড়ে মারা যায়। তখন সেই লোকটার পাশে একজন লোক ছিল, যে লাইলাতুল কদরের রাত, বরকতময় রাত, এই বরকতময় রাতে আপনি ঘোড়া মারার দোয়া করতেছেন কেন? তখন সেই লোকটি বলল যে কি বলবো, দুঃখের কথা। আমি যখন বিয়ে করতে যাব, সেই লোকটিকে বলেছিলাম, আমার বড় আশা ছিল, ইচ্ছা ছিল যে ঘোড়ায় চড়িয়া বিয়ে করতে যাব। আমি সেই লোকটিকে বলেছিলাম, আপনার ঘোড়াটা আমাকে দিবেন, বিয়ের দিনে নিয়ে যাব। কিন্তু বিয়ের দিনে দেখলাম সেই লোকটা ঘোড়াটা নিয়ে কোথায় যেন উধাও হয়ে গেছে, পালিয়ে গেছে। সেজন্য আমি তার ঘোড়া মারার দোয়া করতেছি। ফজরের নামাজের পর সেই লোকটা যখন বাসায় আসলো, বাড়িতে এসে গিয়ে মাকে দেখতেছে, কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, মা, এ বরকতময় রাতে তুমি কাঁদো কেন? লাইলাতুল কদরের রাত, বরকতময় রাত, এ রাতে তুমি কাঁদতেছো কেন, কান্দা কেন? তখন মা বললেন, কি বলবো, দুঃখের কথা। আমাদের বাড়িতে যে একটা গাভী ছিল, বড় গাভী ছিল, অনেক দুধ দিত। যে দুধ বিক্রি করে আমাদের সংসার চলত। সকালবেলা গরুর গোয়ালে গিয়ে দেখি সেই গাভীটা লাফতে পড়ে মরে গেছে, তাই কাঁদতেছি। সুতরাং সেই লোকটি তখন মাথায় হাত দিয়ে বলতেছে, আল্লাহ, তুমি কি গায়ে আর ঘোড়া কিছুই চিনো না? দোয়া করলাম কি আর হইল কি আল্লাহ? দোয়া করলাম ঘোড়া মরার জন্য, আর মরল গাভী। তুমি কি গায়ে আর ঘোড়া কিছুই চিনো না? সুতরাং আমাদের হয়েছে এরকম অবস্থা, আমরা একজনের উপকার আমরা সহ্যই করতে পারি না। এরকম আমাদের মন মানসিকতা, যে এক একজন উপকার আমরা সহ্য করতে পারি না। ওর উপকার আমি করবো কেন, ওর উপকার আমি করবো কেন, অমুকে মাহফিল করবে, তার মাহফিলে আমরা সহযোগিতা করবো কেন? এরকম আমাদের মন মানসিকতা নয়। মানুষের প্রতি ইহসান করতে হবে, মানুষের প্রতি আদর করতে হবে। এটা হচ্ছে মানুষের প্রতি ইহসান, এটা হচ্ছে মানুষের প্রতি আদর। আমরা মানুষের পাশে দাঁড়াই, এর নাম সহনশীলতা, ইহসান। একটা আঙ্গুল দিয়ে আমরা যেমন কোনো কিছু করতে পারবো না, একটা আঙ্গুল দিয়ে যেমন একটা ঝাঁটা আমরা ধরতে পারবো না, একটা ঝাঁটা ধরতে গেলে 5টা আঙ্গুল দিয়ে তারপরে একটা ঝাঁটা ধরতে হবে। সেই ঝাঁটা দিয়ে বাড়ির ময়লা পরিষ্কার করা সম্ভব। ঠিক তেমনি আমরা এককভাবে গোটা সমাজকে পরিষ্কার করতে পারবো না। গোটা সমাজ অন্ধকারে নিমজ্জিত। গোটা সমাজকে পরিষ্কার করতে হলে আমাদেরকে একত্রিত হতে হবে, এক হয়ে
5টা আঙ্গুলের মতো এক হয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমাদেরকে এই সমাজের ময়লাগুলো পরিষ্কার করা সম্ভব। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক। পিতা মাতার সাথে ইহসান করতে হবে, আল্লাহর সাথে ইহসান করতে হবে এবং সমাজের মানুষগুলোর সাথে ইহসান করতে হবে, পরস্পরের সাথে ইহসান করতে হবে। রাস্তাতে হাঁটতেছেন, আপনিও অকারণে গাছের পাতা ছিঁড়তে পারবেন না। এর নাম হচ্ছে ইহসান। মসজিদ থেকে বের হবার সময় অন্যের জুতা নিজের মনে করে চুরি করা যাবে না। এটা কি হয় না? অনেক মসজিদে দেখেছি আমি, অনেক মসজিদে এরকম হয়, তাই বলছি। তাই মানুষের সাথে ইহসান করতে হবে, অন্যের জুতা চুরি করা যাবে না, নিজের মনে করে নিয়ে যাওয়া যাবে না। এর নাম হচ্ছে পরস্পরের সাথে আদর ইহসান। গাছের পাতাগুলো আল্লাহ জিকির করে। এদেশে কোনো আলেম অন্যায় ভাবে কোনো গাছের পাতা ছেড়ে না, মানুষ মারা তো দূরের কথা। অথচ আমাদের দেশে মানুষ মরলে শুধু আলেমদেরই দোষ দেওয়া হয়, কিন্তু আলেমরা এসব কাজ করে না। মূলত কোনো প্রাণী হত্যা করা যাবে না, গাছের পাতা ছেঁড়া যাবে না, এর নাম আদল। হাতে কোদাল আছে জন্য এমনিতেই মাটি খোঁড়া যাবে না, এর নাম আদল। পরস্পরের সাথে আদল ইহসান করতে হবে। পরস্পরের সাথে আদল ইহসান কাকে বলে আমরা একটু দেখি। আজিজ মিসেসের দিকে বাচ্চা আজিজের রাজ দরবারে দেখাশোনার কাজ করতেন ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবার দেখাশোনার কাজ করতেছেন। এমন সময় বাচ্চা আজিজ রাজ দরবারের কাজে বাইরে চলে গেছেন। এমন সময় আজিজ মিসেস ইউসুফ আলাইহিস সালাম তখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন যে, ও ইউসুফ আলাইহিস সালাম, তুমি আমার রুমে আসো, তোমার সাথে কিছু কথা আছে। এরপরে রুমে নিয়ে গেলেন, কথাবার্তা বলতে বাইরে সব গেট ঘুরে লাগিয়ে দিলেন। এরপরে বললেন, তুমিও সুন্দর, আমিও সুন্দর, সুতরাং আসো আমরা প্রেম নিবেদন করবো। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার পক্ষে সম্ভব নয়। তখন জুলাইখা বলল যে না, করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, সাহায্য চাইলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, এসে বললেন, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আপনি শুধু দরজায় গিয়ে ধাক্কা দিবেন, দরজা আপনি খুলে যাবে। তখন ইউসুফ আলাইহিস সালাম দরজায় গিয়ে ধাক্কা দেন, দরজা খুলে যায়। তখন জুলাইখা বলে যে, আমার শিকারী পালিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসতে লাগলেন, পালিয়ে যেতে লাগলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম মেন গেটে, তখন বাদশা আজিজ, তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের দিকে পিছনে জামা টেনে ধরলেন। ইউসুফ আলাইহিস সালামের পিছনের দিকে জামা ছিঁড়ে গেল। তখন বাদশা আজিজ বলল যে, এমন সময় মেন গেটে যখন হাজির হলো, তখন জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা, তোমার এই অবস্থা কেন? তখন বললেন জুলাইখা যে, তোমার বিশ্বস্ত কর্মচারী ইউসুফ আলাইহিস সালাম আমার সাথে, তোমার অনুপস্থিতি আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশা আজিজ, আমি আপনার ইয়ার থেকে খারাপ নজরেও তাকাই নাই, কখনো খারাপ নজরেও তাকে নাই, ওইসব কাজ করি নাই। তখন বাদশা আজিজ চলে গেলেন শিশু বাচ্চার কাছে, বললেন, একজন মহিলা ধর্ষণের দাবিদার। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ দাবি করলেন, আমি কি করব? শিশু বাচ্চাটি বলল, যদি ইউসুফ আলাইহিস সালামের সামনের দিকে জামা ছেঁড়া থাকে তাহলে বুঝবেন ইউসুফ আলাইহিস সালাম অপরাধী। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। মহিলা নিজেকে সেভ করার জন্য চেষ্টা করার জন্য ধস্তাধস্তি হয়েছে, সেজন্য ইউসুফ আলাইহিস সালাম অপরাধী।
আর যদি ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে জামা ছেঁড়া থাকে তাহলে বুঝবেন টোটাল ঘটনায় মহিলার সাজানো নাটক। বাদশাহ আজিজ লক্ষ্য করলেন ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে জামা ছেঁড়া, তখন জামার অংশটুকু জুলাইখার হাতের মুঠের মধ্যে রয়ে গেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খাটলেন। এরপর খাদ্যমন্ত্রী, তারপরে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এরপরে অনেকে আমরা যখন মনে করে যিনি যখন চেয়ারে তিনি তখন গিয়ারে। সুতরাং সমাজে আদল করার দরকার আছে, ইসলাম করতে হবে, সমাজে ন্যায় বিচার করতে হবে। আদলের অধ্যায় হচ্ছে 3টা। আল্লাহর প্রতি আদল, আল্লাহর সাথে আদল। 2 নম্বর হচ্ছে সৃষ্টিকুলের প্রতি আদল বা ইহসান। 3 নম্বর হচ্ছে পারস্পরিক আদল বা ইহসান। এরপরে হচ্ছে ইতাই জিল কুরবা, রক্তের সম্পর্ক ছিন্নকারীরা জাহান্নামে যাবে। রক্তের সম্পর্ক রেহেম, আল্লাহকে বলল আমি রেহেম রক্তের সম্পর্ক। যারা রক্তের সম্পর্ক ছিন্নকারীদের কি হবে? যারা রক্তের সম্পন্ন ছিন্ন করবে তাদের কি হবে? যারা রক্তের সম্পন্ন ছিন্ন করবে, আল্লাহ বললেন যারা রক্তের সম্পর্ক ছিন্ন করবে তারা যেন আমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। সুতরাং নিকটতম আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে হবে। নিকটতম আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। এটা হচ্ছে ইতাই জিল কুরবা। নিষেধ হচ্ছে 3টা। ফাহশা, অশ্লীলতা বন্ধ করে চলবে না। অশ্লীলতা শুধু আমাদের মতো হুজুরদের ওয়াজ দিয়ে অশ্লীলতা বন্ধ হবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কূপের মধ্যে পচা বিড়াল রয়েছে। সেই কূপের থেকে যদি আমরা বালতি পানি তুলে ফেলে দেই, বালতি পানি তুলে ফেলে দিলে সেই কূপের থেকে যেমন পচা গন্ধ দূর হবে না। সেই পচা কূপ থেকে দুর্গন্ধ দূর করতে হলে আগে সেই কূপের থেকে পচা বিড়ালটা আগে তুলে ফেলাই দিতে হবে, মাটির ভিতরে পুঁতে রাখতে হবে। তাহলে সেই কূপ থেকে সেখান থেকে দুর্গন্ধ দূর হবে। ঠিক তেমনি ভাবে এই সমাজ থেকে যদি আমরা দুর্নীতি, সুদ, ঘুষ, দুর্গন্ধ আমরা দূর করতে চাই তাহলে আমাদেরকে উপর থেকে আগে সুদ ঘুষ আর দুর্নীতি অন্যায় আগে দূর করতে হবে। তাহলে সমাজ থেকে জুলুম, অত্যাচার, দুর্নীতি, সুদ ঘুষ সব অটোমেটিক সব অশ্লীলতা বন্ধ হয়ে যাবে। আপনারা অশ্লীলতার কথা বলেন, মোবাইল ফোনের মধ্যে ব্লু ফিল্ম ঢুকাই দিয়েছিল কারা? সে ব্লু ফিল্ম ঢুকাই দিয়েছিল কি হুজুরেরা? আজ রাস্তায় হুজুর দেখতে পান, রাস্তায় যদি হুজুর যায় তার সাহেব দিয়ে লোক বলে যাচ্ছে। সাহেব দোকানে যদি কোনো দোকানে যদি হুজুরেরা খায় তখন জিজ্ঞাসা করে অনেকে আমাকে, আপনারা যেভাবে হাড় খান আপনাদের এলাকার কুকুরেও কি ওই হাড় পায়? আমি বলি আমাদের এলাকার কুকুরেরা হাড় খায় না, কি খায়? চা খায়। সুতরাং বর্তমান সমাজে হুজুরদেরকে ঠকানোর যে কত রকম বুদ্ধি, হুজুরদেরকে ঠকানো পৃথিবীর দুনিয়াতে যাবে না, হাসরে যাবে না, মিজানে যাবে না, উলসিরাতেও যাবে না। সুতরাং বর্তমান সমাজে অশ্লীলতার যে দূর আমরা দেখতে পান, অশ্লীলতা আমরা ছড়াই। অনেকে বলে হুজুরদের দেখতে টের পান। সমাজের ভিতরে অশ্লীলতা, অন্যায়, ব্যভিচার ছড়াই কারা? ঐশী নামক মেয়েটি সেদিন কোথায় থেকে তৈরি হয়েছিল? ঐশী নামক মেয়েটিকে কি তৈরি করেছিল হুজুরেরা? সেই মেয়েটি যখন তার বাবা মাকে হত্যা করে, সেই মেয়েটিকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল, সেই মেয়েটি বলেছিল, মেয়েটিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তুমি তোমার বাবা মাকে কিভাবে হত্যা করেছিল, সেই মেয়েটি বলেছিল স্টার নামে একটা চ্যানেলের কথা বলেছিল। সেই চ্যানেল দেখে সে দেখেছিল যে কিভাবে একটা মানুষকে বাবা মাকে হত্যা করতে হয়। সেখান থেকে সে প্রশিক্ষণ নিয়ে সে তার বাবা মাকে হত্যা করেছিল।
একটা মানুষের প্রশিক্ষণ না থাকলে সে কি তার বাবা মাকে এভাবে হত্যা করতে পারে? কোন আলেম মানুষকে এভাবে বাবা মাকে হত্যা করার কথা এভাবে এ ধরনের কোন শিক্ষা দেওয়া হয়? কোন আলেম দেখতে টের পান, কিন্তু সমাজে অশ্লীলতা ছড়ায় কারা? মোবাইলে অশ্লীলতা ছড়ায় কারা? মোবাইলে বিভিন্ন গান ডাউনলোড করার নাম দিয়ে বিভিন্ন ব্লু ফিল্ম, বিভিন্ন কিছু যে গেম তুলে দেওয়া হয়, এসব ছড়ায় কারা? হুজুরেরা। সুতরাং আমাদেরকে সমাজ থেকে অন্যায় অশ্লীলতা দূর করতে হলে আমাদেরকে আগে সমাজ থেকে উপর লেভেল থেকে আগে অশ্লীলতা দূর করতে হবে। তাহলে আমাদের এই সমাজ থেকে অশ্লীলতা অন্যায় অনাচার দূর হয়ে যাবে। সুতরাং আমি সর্বশেষ একটি কথা বলতে চাই। আমি আমার আলোচনা সর্বশেষে একটি কথা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। একটা গান আছে, ওই গাড়িয়াল ভাই, সেই গানটা যখন একটা লোক, আচ্ছা আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি কখনো সুযোগ হয় পরবর্তীতে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ।